বিপদ মুসিবত থেকে হেফাজত করেছেন, সমস্যা থেকে দূর করে আমাদেরকে নিরাপত্তা দান করেছেন। আজকে গুরুত্বপূর্ণ দিনে জুমার সকালটায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। যার আদর্শই হচ্ছে একমাত্র গরিমা আদর্শ, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সালাম। মুহাররমের প্রথম জুমা, তবে ধারাবাহিকভাবে আলোচনার বিষয় হিসাবে আমরা গত সপ্তাহের আলোচনার বিষয়কে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ বিভিন্ন পাপ কাজে কেন সংগঠিত হয়, কেন পাপ কাজে লিপ্ত হয়, তার কারণসমূহ আজকের একটা বিষয় হচ্ছে মানুষ পরকাল সম্পর্কে গাফেল, উদাসীন। মানুষের এই উদাসীনতার কারণে মানুষ বিভিন্ন প্রকার পাপাচারে লিপ্ত হয়। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহকে নির্ধারিত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা আম্বিয়ার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। মানুষের হিসাব নিকাশের সময় খুবই নিকটে। মানুষের পরকালে জবাবদিহিতার সময়, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই সময়টা খুবই কাছে, খুবই নিকটে। অথচ এই মানুষেরা সেই পরকাল সম্পর্কে খুবই গাফেল, উদাসীন। পরকালকে কোনো পরোয়া করে না, পরকালকে কোনো বিষয় মনে করে না। আমাদের সামনে অবরহ আমাদের জ্ঞানী গোষ্ঠীগত, আমাদের সমবয়সী, আমাদের চাইতে ছোট, বয়সের ছোট, তারা চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে। তাদেরকে আমরা আমাদের হাতে দাফন করে আসতেছি, কবরের মধ্যে সাহিত্য করে চলে আসতেছি, কিন্তু আমরা নিজেরা কোনো শিক্ষা গ্রহণ করি না। মনে হচ্ছে এটা একটা স্বাভাবিক বিষয়, একটা সামাজিক রীতি, এটা কোনো বিষয় নয়। পরকালে যারা হবে, দুনিয়াতে আমরা আমাদের মন মতো চলে নেই। অধিকাংশ মানুষের এরকম মানসিকতা, মানুষের কৃতকর্ম, মানুষের আমল, মানুষের দুনিয়াবি মন মানসিকতা দেখলে বোঝা যায় যে পরকালে আছে। এটা অধিকাংশ মানুষের মনেই হয় না। পরকাল সম্পর্কে মানুষ এতই উদাসীন। পরকাল সম্পর্কে উদাসীনতার কারণে অধিকাংশ মানুষ পাপের সাথে লিপ্ত হয়, পাপের সাথে জড়িয়ে পড়ে, পাপ কাজ করে। যদিও মানুষ দুনিয়া সম্পর্কে খুবই সচেতন। সূরা রুমের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ব্যাপারে মানুষ খুব ভালো বোঝে, ভালো জানে। দুনিয়ার উন্নয়ন, দুনিয়ার বিষয়ে কিভাবে উপরে ওঠা যায়, এই সম্পর্কে মানুষ খুব ভালো জানে, ভালো বোঝে। কিন্তু আখিরাতের ব্যাপারে মানুষ খুবই গাফেল, উদাসীন। দুনিয়ার জন্য মানুষ যতটুকু চেষ্টা করে, আখিরাতের জন্য কমপক্ষে অতটুকু চেষ্টা যদি করত, তাহলে কোনো মানুষ পরকালে প্রত্যাশা হতো না। নিশ্চিত মানুষ মুক্তি পেয়ে যেত, কিন্তু পরকালের জন্য মানুষ চেষ্টা করে
যা কিছু করে দুনিয়ার জন্য করে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, মানুষ আখিরাতের ব্যাপারে খুবই গাফিল, খুবই উদাসীন। পরকালকে মানুষ ভুলে গেছে। পরকালকে ভুলে যাওয়ার কারণে মানুষ পরকালের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে না, ঠিক তেমনিভাবে মানুষ আল্লাহ তাআলার হুকুম পালন না করে শয়তানের গোলামি করে, শয়তানের দাবিদারি করে। অথচ যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, তাদের ইচ্ছা মতো চলতে চায়, যত ভালো হয়ে চলার চেষ্টা করুক না কেন, সে কখনো ভালো হয়ে চলতে পারে না। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাদ দিয়ে, পরকালের চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা চলতে চায় দুনিয়াতে, তারা যত ভালো হয়ে চলার চেষ্টা করুক না কেন, তারা কখনো ভালো হয়ে চলতে পারে না। অবশ্যই অবশ্যই তারা পাপ কাজের সাথে জড়িত হয়ে যায়। সূরা যুমুর 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, মানুষ যখন রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, রহমানের বিধান পালন করা থেকে, আল্লাহর বিধান পালন করা থেকে মানুষ যখন দূরে সরে যায়, নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া কারীন, তখন আমি আল্লাহ তাআলা তার পিছনে একজন শয়তান নিযুক্ত করে দেই। ফাহুয়া লাহু কারীন, এই শয়তান তখন তার বন্ধু হয়ে যায়। যখন কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর হুকুম পালন করে, তখন শয়তান তার বন্ধু হয় না, বরং আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। আর যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, আল্লাহ তাআলার বিধান পালন করে না, নিজেদের মন মতো চলে, পরকাল সম্পর্কে গাফিল থাকে, উদাসীন থাকে, তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য বন্ধু হিসাবে একজন শয়তানকে তার পিছনে লাগিয়ে দেয়, নিয়োগ দিয়ে দেয়। ফাহুয়া লাহু কারীন, শয়তানই তার বন্ধু হয়ে যায়। কোন মানুষের পেছনে যদি শয়তান তার বন্ধু হয়ে যায়, তাহলে এই মানুষের পক্ষে আর ভালো থাকা সম্ভব হয় না। সে অবশ্যই পাপের সাথে জড়িয়ে পড়বেই পড়বে, কারণ শয়তান তাকে পাপের পথে নিয়ে যাবে। শয়তান কখনো মানুষের বন্ধু হতে পারে না, বরং সে মানুষের শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্না শাইতান, আর শয়তান মানুষদেরকে তা জাহান্নামে করার জন্য চেষ্টা করে, তার অনুসারীদেরকে জাহান্নামে নিয়ে যাবে। লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান চায় যে যারা তার অনুসারী, যারা তার বন্ধু হয়েছে, তারা সবাই জাহান্নামে হয়। শয়তান কখনো চায় না যে মানুষ ভালো কাজ করুক, মানুষ পাপ কাজ থেকে বিরত থাক, পুণ্যের কাজ করুক, এটা শয়তান কখনো চায় না। এজন্য যখন মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, তখন অবশ্যই সে পাপের সাথে জড়িয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আর তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়। যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর বিধান পালন করে না, আল্লাহর হুকুম পালন করে না, ইসলাম মানে না, তাদের মতো তোমরা হয়ো না। যারা আল্লাহকে ভুলে যায়, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলাও তাদের ভুলে যায়। আল্লাহ তাআলা তাদের ভুলে যান, তাদেরকে দুনিয়াতে কোনো সাহায্য সহযোগিতাও করেন না, পরকালেও তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন না, আল্লাহ তাদেরকে ভুলে যান। এই জন্য ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে যায়, তোমরা তাদের অনুসারী হয়ো না।
ওরাই হচ্ছে পাপাচারী। যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহও তাদের ভুলে যান, এরাই হচ্ছে পাপিষ্ঠ লোক, আসে পাপাচারী সম্প্রদায়। দুনিয়ার জন্য আমরা পরিশ্রম করলে দুনিয়া পাওয়া যাবে, কিন্তু প্রকৃত শান্তি পাওয়া যাবে না। কিন্তু দুনিয়াতে তারা পরিশ্রম করবে না, তারা দুনিয়াতে তেমন কিছু করতে পারবে না। আর পাপ কাজ করলে অবশ্যই তাকে দুনিয়া এবং আখিরাতে কষ্টের সম্মুখীন হতে হবে। এই সম্পর্কে কবি একটা সুন্দর কথা বলেছেন, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। আমরা ছোটবেলায় এই ধরনের কবিতা পড়তাম, অনেক শিক্ষণীয় কবিতা, যেগুলি এখন আর পড়ানো হয় না। পরিশ্রম করলে দুনিয়াতে ধন সম্পদ পাওয়া যায়, অর্থ সম্পদ অর্জন হয়, কিন্তু শান্তি পাওয়া যায় না। প্রকৃত শান্তি যদি কেউ পেতে চায়, তাহলে আর ধাপ তাকে অগ্রসর হতে হয়, সেটা হচ্ছে পুণ্যে আনে সুখ। তাকে অবশ্যই পুণ্য করতে হবে, শরিয়াত মেনে চলতে হবে, দ্বীন মেনে চলতে হবে, ইসলাম মেনে চলতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, তাহলেই শান্তি পাবে। দুনিয়াতে যত ধন সম্পদ সে অর্জন করুক না কেন, ধন সম্পদ তাকে শান্তি দিতে পারবে না। প্রকৃত শান্তি অর্জন করার জন্য আরেক ধাপ তাকে অগ্রসর হতে হবে, সেটা হচ্ছে পুণ্যে আনে সুখ, পুণ্য করতে হবে। এটা কবির বানানো কথা না, নয়, আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা বারাতের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান আনেন, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা এই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলার হুকুম পালন করার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরে প্রশান্তি নাযিল করেন। আল্লাহর জিকিরের কারণে, আল্লাহর স্মরণের কারণে, আল্লাহর বিধান পালনের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরে শান্তি প্রশান্তি নাযিল করেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন যে তোমরা জেনে রেখো হে মানুষ, যত পরিশ্রম, যত শ্রম তোমরা দাও না কেন, তোমরা ধন সম্পদ অর্জন করতে পারবে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, কতক্ষণ পর্যন্ত পাবে না, যতক্ষণ আল্লাহ বিধান পালন না করবে। আল্লাহ বিযিকরিল্লাহ, জেনে রেখো তোমরা আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর বিধানের মধ্যেই তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি নিহিত আছে। আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। আর অলসতা করবা দুনিয়াতে, শ্রম করবা না, পরিশ্রম করবা না, দারিদ্র তোমাকে পাবেই পাবে, তুমি দারিদ্রের মধ্যে পড়বেই পড়বে। আর পাপ কাজ করলে অবশ্যই তোমাকে দুঃখ ভোগ করতেই হবে, দুনিয়াতে এবং পরকালে। পাপ, কথায় বলে পাপ পাপকেও ছাড়ে না। পাপ যারা করবে, যে পরিমাণ পাপ করবে, পাপ অনুপাতে থাকে। দুনিয়াতেও আল্লাহ তাআলা অনেক এমন বহু পাপ রয়েছে, অনেক পাপ এরকম রয়েছে যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন, পরকালেও দেন। আবার কিছু পাপ রয়েছে যেগুলি আল্লাহ তাআলা তওবা করলে মাফ করে দেন, তার শাস্তি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। কিছু পাপ আছে আল্লাহ তাআলা তাকে পরকালের জন্য জমা করে রাখেন, পরকালের জন্য শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য পাপে আপনাকে দুনিয়াতে বাঁচালেও পরকালের শাস্তি ভোগ করতেই হবে। কত সুন্দর কথা কবি বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে অলসতা, পরকাল সম্পর্কে উদাসীনতা, এটা মানুষের ধ্বংস করে ছাড়ে। এই অলসতার কারণে, উদাসীনতার কারণে, পরকাল সম্পর্কে গাফিল থাকার কারণে মানুষ পাপে লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দুনিয়াতে এই যে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে
তামাশায় লিপ্ত রয়েছে, কিছু ধন সম্পদ অর্জন করেছো, কিছু টাকা পয়সা অর্জন করেছো, এগুলি নিয়ে কত খেল তামাশায় লিপ্ত আছো। পরকালকে কোনো বিষয় মনে করো না, পরকাল সম্পর্কে তোমরা উদাসীন। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন, ওমা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ তাআলা এই যে আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু সৃষ্টি করেছেন, এগুলি তোমরা ভোগ করতেছো, এগুলি আল্লাহ খেল তামাশার জন্য সৃষ্টি করেন নাই, এগুলি এমনি সৃষ্টি করেন নাই যে তোমরা পরকাল সম্পর্কে উদাসীন থাকবে, গাফেল থাকবে আর দুনিয়া নিয়ে খেল তামাশায় লিপ্ত হবে, আনন্দ ফুর্তি বিনোদন এগুলি করবে, কিন্তু পরকালের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করবে না, পরকাল সম্পর্কে গাফেল থাকবে। তোমরা ভালো করে জেনে রেখো যে আল্লাহ তাআলার এই সৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ, এগুলি আল্লাহ তাআলাই খেল তামাশার জন্য সৃষ্টি করেন নাই, এগুলি হচ্ছে আমাদের জন্য শিক্ষা এবং আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ, যাতে করে আমরা ওই আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রেখে তার হুকুম মেনে চলি। এই জন্য আমাদের সামনে তার সৃষ্টিকে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে মানুষেরা তোমরা কি মনে করে নিয়েছো এই যে পৃথিবীতে তোমরা খেল তামাশা করছো, আনন্দ ফুর্তি করছো, আল্লাহকে ভুলে গিয়েছো, পরকালকে ভুলে গিয়েছো, তোমরা কি মনে করছো এমনি এমনি সৃষ্টি করেছে? তোমরা কি মনে করছো যে আল্লাহ এমনি সৃষ্টি করেছে? এগুলোর পিছনে কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই, কোনো উদ্দেশ্য নাই, আল্লাহ এমনি মন চাইছে সৃষ্টি করেছে, এরকম মনে করে নিয়েছো? না, প্রত্যেকটা সৃষ্টির পিছনে অনেক ব্যাখ্যা লুকিয়ে আছে, অনেক যুক্তি লুকিয়ে আছে, অনেক শিক্ষা লুকিয়ে আছে মুসলিমদের জন্য। সুতরাং পরকাল সম্পর্কে তোমরা উদাসীন হও না, গাফেল হও না। জেনে রেখো, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুন, নিশ্চয়ই যারা আশা রাখে না, লিকাআনা, আমি আল্লাহ আমার সাথে সাক্ষাতের, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এটা যারা মনে করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন পেয়েই তারা সন্তুষ্ট খুশি, পরকালে তাদের যা হয় হোক দুনিয়াটাই তাদের জন্য যথেষ্ট। ওয়াতমাআন্নু বিহা, এই দুনিয়া পেয়েই তারা শান্তিতে আছে, এটা মনে করে নিচ্ছে দুনিয়াটাই আমাদের জন্য শান্তির জায়গা। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এরা আসলে আমার আয়াত সম্পর্কে, আমার বিধান সম্পর্কে, আমার এই নিদর্শনাবলী সম্পর্কে খুবই গাফেল, খুবই উদাসীন। আল্লাহ তাআলা বলেছেন এদের পরিণতি খুবই খারাপ। উলাইকা মাওয়াহুমুন নার, এই সকল লোকের জন্যই তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ, বিমা কানু ইয়াকসিবুন, কারা দুনিয়াতে যে কাজ করে, যা অর্জন করে, তার জন্যই তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম। এজন্য জাহান্নাম যে আমার বিধান সম্পর্কে তারা গাফেল, উদাসীন, এজন্য তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অনেক জায়গায় অনেকভাবে আমাদের জন্য সতর্ক করেছেন। মানুষ কিভাবে আজকের দুনিয়ার এই খেল তামাশায় নিমজ্জিত, হাসি ঠাট্টা বিদ্রুপ তামাশা, বিভিন্ন ধরনের বিনোদন, গান বাজনা, নভেল নাটক নিয়ে আনন্দ ফুর্তিতে কিভাবে মানুষ লিপ্ত থাকতে পারে। অথচ সূরা মারিয়ামের ৭১-৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছে, পুলসিরাতের মুখে দাঁড়িয়ে আছে। জাহান্নামের উপর দিয়ে একটা পুল থাকবে,
নিজের ডানে পায়ে শুধু আগুন আর আগুন জাহান্নামের উপর দিয়ে আমরা পদ্মা সেতু পার হই, যমুনা সেতু পার হই, এটা একটা নদীর উপর নিচে যদি কেউ পড়ে যায় তাহলে পানিতে পড়বে, তাৎক্ষণিকভাবে মরবে না। কিন্তু কোন সিরাত থেকে যদি কেউ পড়ে যায় তাহলে তার নিশ্চিত ধ্বংস, পড়ার সাথে সাথে জাহান্নাম তাকে গ্রাস করবে। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন সূরা নাবা 21 নম্বর আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য ওট পেতে বসে আছে। ওট পেতে বসে থাকা মানে কি? জঙ্গলে বাঘ ওট পেতে বসে আছে শিকার করার জন্য, ঘাপটি মেরে টার্গেট করে বসে আছে। কখন তার সামনে দিয়ে একটা শিকার যাবে, শিকার যাওয়ার সাথে সাথে একটা হরিণ যাওয়ার সাথে সাথে তাকে এক লাফ দিয়ে শিকার করে আক্রমণ করে তাকে ধরে ফেলবে। টার্গেট করা, টার্গেট নিয়ে ঘাপটি মেরে বসে থাকে, এটাকে বলা হয় ওট পেতে বসে থাকা। শত্রুকে মারার জন্য গোপন স্থানে ঘাপটি মেরে ওট পেতে বসে থাকে, টার্গেট করে। তার সামনে যখন শত্রু আসবে, শত্রু আসলে শত্রু যেন তাকে না দেখতে পায়, শত্রু যেন তার অবস্থান না বুঝতে পারে, এজন্য সে এমন ভাবে নিজেকে গোপন করে বসে থাকে। শত্রু আসার সাথে সাথে সে তার গুলি চালিয়ে দেয়, অথবা তার হাতে অস্ত্র থাকলে অস্ত্র নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তার বুঝে ওঠার আগেই তাকে দুনিয়া থেকে খতম করে দেয়। এর নাম হচ্ছে ওট পেতে বসে থাকা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, হে মানুষেরা তোমরা নিশ্চিন্তে দুনিয়াতে এত হাসি ঠাট্টা, এত আনন্দ আর এত পরকাল সম্পর্কে উদাসীন হয়ে কিভাবে থাকতে পারো, অথচ জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য, আক্রমণ করার জন্য, তোমাদেরকে গ্রাস করার জন্য ওট পেতে বসে আছে। জাহান্নাম আমাদেরকে গ্রাস করার জন্য ওট পেতে বসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। এই জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই তোমাদেরকে দুনিয়াতে এত আনন্দ ফুর্তি করার সুযোগ নাই। কোন ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর যারা সত্যিকার বান্দা, তারা কখনো দুনিয়াতে এত আনন্দ ফুর্তি করে না। পরকালের চিন্তায় তারা অত্যন্ত চিন্তিত থাকে, পেরেশানিতে থাকে। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরকালের চিন্তায় অত্যন্ত ব্যতিব্যস্ত থাকতেন, পেরেশানিতে থাকতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে এত ক্লান্ত শ্রান্ত, এত মলিন অবস্থায়, এত শঙ্কিত, এত হতাশাগ্রস্ত, এত চিন্তিত কেন দেখাচ্ছে, কারণটা কি? বিশ্বনবী বললেন, অমুক অমুক সূরা আমাকে চিন্তিত করেছে, অমুক অমুক সূরার মধ্যে জাহান্নামের ভয়াবহতা রয়েছে, পরকালের ভয়াবহতা রয়েছে, কিয়ামতের কঠিন ভয়াবহতার কথা রয়েছে, যার কারণে সকল সূরাগুলি আমাকে এত হতাশাগ্রস্ত, এত চিন্তিত করেছে। সুবহানাল্লাহ। যার আগের পিছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা আগেই মাফ করে দিয়েছেন, যার নামে কখনো গুনাহ লিপিবদ্ধ করা হবে না, সেই ব্যক্তি পর্যন্ত পরকালের জন্য এত পেরেশানিতে থাকতেন। সুবহানাল্লাহ। আবু বকর পেরেশানিতে থাকতেন, ওমর পেরেশানিতে থাকতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ সকল সাহাবীরা জাহান্নামের ভয়ে পেরেশানিতে থাকতেন। আর আমরা দেখি পরকালের কোনো প্রস্তুতি আমাদের নাই, আমরা কত আনন্দ করতে লিপ্ত রয়েছি, পরকাল আমাদের কোনো প্রয়োজনই নাই এরকম মনে করতেছি না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য ঘাপটি মেরে বসে আছে, তোমাকে ধরার জন্য, গ্রাস করার জন্য। মানুষ কিভাবে সেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা না করে, মানুষ
কিনারায় দাঁড়িয়ে রয়েছে, এই কিনারায় দাঁড়িয়ে পুলটাকে অতিক্রম করতে হবে, পার হতে হবে। এটা জেনে বুঝে কিভাবে দুনিয়াতে এত আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই জাহান্নামের এই পুলসিরাত অবশ্যই তোমাদেরকে পার হতে হবে। পার হওয়া ছাড়া কোনো ব্যক্তি পরকালে মুক্তি পাবে না। জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতটাকে অবশ্যই পার হতে হবে। আর প্রত্যেক ব্যক্তি পুলসিরাতের পুলের এই কিনারায়, জাহান্নামের কিনারায় পুলের এই মুখে দাঁড়িয়ে আছে। তুমি দুনিয়াতে আসো না, তুমি পুলসিরাতের মুখে দাঁড়িয়ে আসো। মৃত্যুবরণের পরে তোমাকে পুলসিরাত পানি না দেওয়া পর্যন্ত পরকালে মুক্তির কোনো ব্যবস্থা নাই। কিভাবে তুমি আনন্দ ফুর্তিতে লিপ্ত হতে পারো? এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদের জন্য সাবধানবাণী, সতর্কবাণী। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের উপর দিয়ে যে পুল, এই পুলসিরাত তাদেরকেই পার করবেন ইত্তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে সত্যিকারভাবে ভয় করে, আল্লাহর খাঁটি বান্দা হতে পেরেছে। আল্লাহ তাআলা শুধুমাত্র তাদেরকেই পুলসিরাত পার করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়ানাদারু যালিমিনা ফিহা জিসিয়া। আর যারা জালিম, যারা কাফের, যারা ফাসিক, যারা পাপাচারী, তারা ওই পুলসিরাত পার হওয়ার মাধ্যমে পুলসিরাতের উপরে ওঠার পরে পুলসিরাতের উপর থেকেই তারা নতজানু হয়ে উপর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। কোন পাপিষ্ঠ ব্যক্তি পুলসিরাত পার হতে পারবে না, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সত্যিকার ইমানদার যারা, মুত্তাকি যারা, আল্লাহর খাঁটি বান্দা যারা, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, আল্লাহ তাআলা তাদেরকেই এই পুলসিরাত পার হওয়ার ব্যবস্থা করবেন। আর যারা ওয়ানাদারু যালিমিনা ফিহা জিসিয়া, যারা পাপিষ্ঠ লোক, এরা পুলসিরাত পার হতে পারবে না, এরা উপর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে দুনিয়াতে এত খেল তামাশা তোমাদের জন্য কেন? দুনিয়ার এই আনন্দ ফুর্তিতে যারা লিপ্ত রয়েছে, পরকালকে ভুলে গিয়ে পাপের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলছ, তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে একটু সুযোগ দিচ্ছেন। তোমরা এই আনন্দ ফুর্তি করে নাও। ফালিয়াতাহাদু কালিলা। অল্প সময় তোমরা আনন্দ ফুর্তি করে নাও, অল্প সময় তোমরা দুনিয়ার এই খেল তামাশায় লিপ্ত হয়ে যাও। এর বিনিময়ে অনন্তকাল তোমাদেরকে জাহান্নামে কাঁপতে হবে। দুনিয়াতে যারা পরকাল সম্পর্কে উদাসীন, পরকালকে ভুলে গিয়ে আনন্দ ফুর্তিতে লিপ্ত রয়েছ, এটা হচ্ছে অল্প সময়ের জন্য। অল্প সময়ের জন্য তোমরা এই পাপ কাজ করে খুব অল্প সময়ে আনন্দ ফুর্তিতে আসো, কিন্তু এর খেসারত দিতে হবে। এর বিনিময়ে তোমাদেরকে জাহান্নাম ভোগ করতে হবে, এবং জাহান্নামে তোমরা কাঁদতে থাকবে। আজকের দুনিয়াতে হাসাহাসি করছো, এর বিনিময়ে অনন্তকাল জাহান্নামে কাঁদতে হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামে কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি ফুরিয়ে যাবে। চোখের পানি ফুরিয়ে যাওয়ার পরে এবার চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে। রক্ত বের হতে হতে এক সময় রক্তের মধ্যে সে হাঁটুডুবু খেতে থাকবে। নাউযুবিল্লাহ। এত রক্ত তার চোখ দিয়ে বের হবে, একটাই মাত্র কারণ, তার কষ্টের কারণে সে কাঁদতে থাকবে। নাউযুবিল্লাহ। অনন্তকাল তোমাকে কাঁদতে হবে এই অল্প সময়ে আনন্দ ফুর্তি করার কারণে, পরকালকে ভুলে যাওয়ার কারণে, পরকাল সম্পর্কে উদাসীন থাকার কারণে। নাউযুবিল্লাহ। যারা আজকের দুনিয়ার এই খেল তামাশায় নিমজ্জিত, বিভিন্ন আনন্দ ফুর্তিতে লিপ্ত রয়েছে, পরকালকে ভুলে গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কিছু ছাড় দিয়ে দেন, কিছু সুযোগ দেন যে তুই আরেকটু
বেপরোয়া হয়, এই আরেকটু পাপ কাজে নিমজ্জিত হয়ে পড়, আর আরো একটু পাপের মধ্যে মশগুল হয়ে যা। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন কোনো বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর বিধানকে যখন কোনো বান্দা ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, দুনিয়াতে তার জন্য, তার চলার জন্য, তার অর্থ সম্পদ দিয়ে আমি বাড়িয়ে দেওয়ার জন্য যত ইনকামের পথ রয়েছে, হালাল হারামের যত পথ রয়েছে, সমস্ত পথগুলি তার জন্য আমি উন্মুক্ত করে দেই। একজন দুনিয়া প্রেমী মানুষ পরকালকে তারা ভুলে যায়, এই জন্য এদের মধ্যে অনেকেই কি হয়, খুব দ্রুত দুনিয়াতে ডেভেলপ করে, তারা অনেক কিছু অর্জন করে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, আল্লাহ তাআলা বলছেন ইনকামের যত পথ রয়েছে, বৈধ পথ আর অবৈধ পথ, সব পথ আমি তার জন্য উন্মুক্ত করে দেই। সে যেদিকে যায়, যেদিকে চেষ্টা করে, সেদিকে কিছু ইনকাম করতে পারে, অর্থ উপার্জন করতে পারে। এভাবেই যখন একজন বেপরোয়া ব্যক্তি কিছু অর্থের মালিক হয়, কিছু সম্পদের মালিক হয়, তখন সে পরকালকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর বিধান পালন করে না, পরকাল সম্পর্কে উদাসীন থাকে, উদাসীন থাকার কারণে আরো বেশি পাপে লিপ্ত হয়ে যায়। এরকম নেশা ছাড়া কোনো উপায় থাকে না, মদ পান করে, নারীদেরকে নিয়ে ফুর্তি করে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে জুয়ার আসর বসে, জুয়ার আসরে বসে, এভাবে বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে যায়। ইনকাম করার জন্য মানুষের হক নষ্ট করে, গরিব মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে অর্থ উপার্জন করে, সেটি আবার অন্যায় পথে ব্যয় করে, এভাবে অত্যন্ত বেপরোয়া হয়ে যায়, পাপের সাথে এমন ভাবে জড়িয়ে যায়, এক সময় আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু মা উতু, তাকে যা কিছু প্রদান করা হয় তাই নিয়ে যখন সে পরকালকে ভুলে আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে যায়, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ হঠাৎ করে তাকে পাকড়াও করি, হঠাৎ করে তাকে আমি পাকড়াও করে বসি। এটা হচ্ছে অতিরিক্ত বেপরোয়া যারা হয়, অতিরিক্ত পাপ যারা করে ফেলে, অতিরিক্ত পাপে যারা জড়িয়ে পড়ে, এদেরকে এদের এই সম্পদ আমি শেষ পর্যন্ত ভোগ করার সুযোগ দেই না, বরং তাদেরকে হঠাৎ করে তারা যখন বেশি বেপরোয়া হয়ে পড়ে, বেশি পাপের সাথে জড়িয়ে পড়ে, মানুষের উপরে বেশি জুলুম করে, অত্যাচার করে, তখন আমি তাদেরকে হঠাৎ করে পাকড়াও করে বসি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও, লক্ষ 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 কোটি টাকা বিদেশে পাচার করা সত্ত্বেও আজকে তাদের এই টাকা তাদেরকে বাঁচাতে পারে না, তাদেরকে বাঁচাতে পারছে না, জেলখানায় বসে বসে মরতেছে। এই অর্থ তাদের কোনো উপকারে আসে না, কারণ এটা মানুষের হাত নয়। আল্লাহ তাআলা বলছেন আখাযনাহুম বাগতাতান, মানুষ যখন অধিক পরিমাণে পাপ করে, অধিক পরিমাণে জুলুম করে, তার শাস্তি স্বরূপ আমি এই সমস্ত জালেমদেরকে হঠাৎ করে পাকড়াও করি। ইযা হুম মুবলিসুন, তখন তাদের আর করার কিচ্ছু থাকে না, তারা সব কিছু থেকে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, তখন তারা আফসোস করতে থাকে, হায় করলামটা কি আমি। অথচ এই ক্ষমতা পাওয়ার জন্য দুনিয়াতে এখনো পর্যন্ত বহু মানুষ এমন রয়েছে, আগের পথে অবলম্বন করে যাচ্ছে, আগের শাসন আমলে যা হয়েছে এখনো এই পথ কিছু লোক অবলম্বন করে যাচ্ছে, মনে করছে এবার আমাদের পালা। তোমাদের শিক্ষা দেওয়া উচিত যে আগের যারা ক্ষমতা ছিল তাদের অবস্থা যা হয়েছে, তোমাদের পরিণতি এর চাইতে ভয়ঙ্কর হবে যদি তোমরা সেই পথ অবলম্বন করো। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য শিক্ষা, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলছেন মানুষেরা যখন বেশি বেপরোয়া হয়ে যায়, পরকালকে পরিপূর্ণ ভুলে যে দুনিয়ার ফুর্তিতে লিপ্ত হয়ে থাকে, আর মানুষ যখন
হয় আকালনাহুম বাগতাতান, আমি আল্লাহ তাআলা তাদেরকে হঠাৎ করে পাকড়াও করি। ইদাহুম মুবলিসুন, তখন তারা হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর পরকালে অনন্তকালের জন্য তাদের জন্য ধ্বংস অনিবার্য। এটা তো আছেই, অনন্তকালের জন্য জাহান্নাম, এটা তো আছেই। দুনিয়াতেও আমি তাদেরকে এভাবে শাস্তির সম্মুখীন করি। এটা যখন মানুষ বেশি বেপরোয়া হয়ে যায়, এরকম নিদর্শন শুধু বর্তমান যুগে নয়, যুগে যুগে সমস্ত যুগে যারা বেশি বেপরোয়া হয়েছে তাদেরকে আমি এভাবেই শাস্তির সম্মুখীন করেছি। যেমন ফিরআউনের কথা আল্লাহ তাআলা বলছেন, ফিরআউনকে বহু সুযোগ দেওয়া হয়েছিল এবং তার অনুসারীদেরকে বহু সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা শিক্ষা গ্রহণ করেনি। তারা অনেক বেপরোয়া হয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, মুসলিমদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। অনেক বেশি পাপের সাথে নিমজ্জিত হওয়ার কারণে তাদেরকে শাস্তির সম্মুখীন আল্লাহ তাআলা করেছেন। শাস্তি, তাদের সামনে শাস্তি এসে গেছে। এই শাস্তি থেকে যখন তারা, আল্লাহ তাআলা যখন তাদেরকে রেহাই দিয়েছেন, আলাম্মা কাশাফনা আনহুমুর রিজসা ইলা আজালিন হুম বিজাহুম ইয়ানকুসুন। আল্লাহ তাআলা বলছেন, এই ফিরআউনের বাহিনীকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার পরে যখন আবার শাস্তি থেকে তাদেরকে একটু রেহাই দিলেন, তারা কিছু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে আমরা আর এই পাপ করবো না, তখন আল্লাহ তাআলা তাদেরকে একটু অল্প সময়ের জন্য রেহাই দিলেন, মুক্তি দিলেন। ইদা হুম ইয়ানকুসুনের পরে আবার তারা পাপে জড়িয়ে পড়ল, আবার তারা আগের চেয়ে বেপরোয়া হয়ে গেল। ফাআতাকামনা মিনহুম, ফলে আমি তাদেরকে আবার শাস্তির সম্মুখীন করলাম। এবং তারা তাদের এই পাপ যখন অতিরঞ্জিত করে ফেলল, পাপ যখন বেশি করে ফেলল, পাপের মাত্রা যখন সীমা অতিক্রম করল, ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি, আমি তাদেরকে সাগরে ডুবিয়ে মারলাম, সাগরে নিমজ্জিত করে দিলাম। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে যুগে যুগে শুধু ফিরআউন নয়, যত সীমালঙ্ঘনকারী জাতি ছিল আল্লাহ তাদেরকে শাস্তির সম্মুখীন করেছেন এবং শেষ পর্যন্ত প্রথমে তাদেরকে অল্প শাস্তি দিয়ে শিক্ষা দিয়েছেন, কিন্তু এই জাতি শিক্ষা গ্রহণ করেনি, তারা আরো বেপরোয়া হয়েছে। আল্লাহ তাআলা সর্বশেষ তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। এগুলি হচ্ছে পরকাল সম্পর্কে উদাসীন থাকার কারণে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে এবং পাপের সাথে নিজেদেরকে জড়িয়ে বেশি জালেম, বেশি পরোয়া হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এভাবেই আল্লাহ তাআলা পাপিষ্ঠ লোকদেরকে, যারা বেশি পাপ করে তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেন, পরকালেও শাস্তি দেন। আর যারা কম পাপ করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তির সম্মুখীন করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, তবে পরকালের শাস্তি তাদের মাফ নাই। কারণ তাদের প্রত্যেককে জাহান্নাম অতিক্রম করে জান্নাতে যেতে হবে। এই জাহান্নামের কুল তাদেরকে পার হতেই হবে। যারা পরকাল সম্পর্কে উদাসীন তাদেরকে আল্লাহ তাআলা আরো সতর্ক করে বলছেন যে তোমরা আল্লাহকে কেমন মনে করো? তোমরা মনে করছো যে তোমরা যা কিছু করবে সবকিছু আল্লাহ জানবেন না নাকি? আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণাটা কি? আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণাটা কি? কোন ব্যক্তি যদি আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা সম্পর্কে একটু চিন্তা করে এবং আল্লাহর এই বিধানকে নিয়ে একটু গবেষণা করে, তাহলে সহজেই বুঝতে পারবে আল্লাহর জ্ঞান কত বিশাল, কত ব্যাপক, এবং প্রত্যেকটা বান্দা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ। আমরা মনে করছি এত কোটি 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 মানুষ, এর ভিতর থেকে আমি কোন রকমে একটু ফাঁকি দিয়ে, আল্লাহ চোখে ফাঁকি দিয়ে সাইড হবো, এসে যাবো, কোন সুযোগ পরকালে থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যত ব্যক্তি রয়েছে, যত মানুষ রয়েছে,
সবাইকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। ইল্লা আতির রহমানি আবদা, আল্লাহর সামনে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর সামনে রহমানের সামনে তাদেরকে হাজির করা হবে। সুবহান, কেউ বাদ যাবে না। ধনী বলেন আর গরিব বলেন, ছোট বলেন বড় বলেন, সুস্থ বলেন আর অসুস্থ বলেন, ল্যাংড়া বলেন আর ভালো বলেন, যে যেমন ব্যক্তি হোক না কেন সবাইকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে তার বান্দা হিসাবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করবেন, যত মানুষের আগমন ঘটবে, সবাইকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন, তাদেরকে ঘিরে রেখেছেন, তাদেরকে এমন ভাবে হেফাজত করে রেখেছেন যে আল্লাহর এই সীমারেখার বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই। সুবহান, আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, এবং শুধু তাই নয়, এদের সংখ্যা যতই হোক না কেন, এই মানুষের সংখ্যা যে যে ক্যাটাগরির মানুষই হোক না কেন, কি মুসি কি মেথর কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যে যে প্রকৃতির মানুষ হোক না কেন, সে তার সম্পর্কে আল্লাহ তাআলা তাকে যেমন পরিবেষ্টন করে আছেন, ঠিক তেমনি ভাবে তাকে গণনা করে রেখেছেন, গুনতির ভিতরে রেখেছেন, তার একটা সিরিয়াল আছে, গণনা আছে। ওয়াদাহুম আদ্দা, এটা মানুষের মতো সাধারণ গণনা নয়, আল্লাহ বিশেষভাবে প্রত্যেক মানুষকে গণনা করে রেখেছেন। সুবহান, তুমি কি মনে করো আল্লাহর জ্ঞান কি এতই ছোট সসীম? নাউযুবিল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ তাআলা আরো কঠিন ভাবে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে মানুষরা তোমরা মনে করে নিয়েছো আমাদের সংখ্যা এত বেশি, আমরা আজকের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কিভাবে গ্রহণ করবেন? সুতরাং আমরা সবাই দলে দলে আল্লাহর সামনে উপস্থিত হব, হাজার হাজার মানুষের সামনে। আমার হিসাব হয়তো এত সূক্ষ্মভাবে করা হবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা মারইয়ামের 93 থেকে 95 নম্বর আয়াত, এই আয়াতগুলো আমি বলতেছি। 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে কিয়ামতের দিন উপস্থিত করা হবে, এবং উপস্থিত করার ক্ষেত্রে ফারদান মানে এককভাবে, একজনকে একজন করে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সুবহান, দলে দলে আল্লাহর সামনে যেতে হবে না, যাওয়ার সুযোগ নাই। একজন করে, তোমার সংখ্যা যত বেশি হোক না কেন, একজন করে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এবং কিভাবে উপস্থিত করবেন এটা আল্লাহ তাআলার বিষয়, এটা তার জ্ঞানে রয়েছে, কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এবং একজন করে আল্লাহর সামনে সেই দিন উপস্থিত করবেন। সুবহান, এজন্য আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে যদি তোমরা ভয় করো, আল্লাহর সামনে তোমাদেরকে দণ্ডায়মান হতে হবে, ঈশ্বর যদি তোমাদের থাকে, তাহলে অবশ্যই তোমরা আল্লাহর সামনে যদি নিজেকে ভালো হয়ে উপস্থাপন করতে চাও, ফালইআমাল আমালান সালিহান, তাহলে ভালো ভালো আমল করো, আল্লাহর হুকুম পালন করো। সুবহানাল্লাহ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সেই রবের সাথে তোমরা কাউকে শরীক করো না। তোমরা বেশি বেশি আল্লাহর জন্য নেক আমল করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তাহলে তোমরা যেই দিন আল্লাহর সামনে উপস্থিত হবে সেই দিন তোমাদের হে আমার রব, আপনি আমাকে একজন পবিত্র সন্তান দান করুন, একটা সুসন্তান দান করুন। তখন আল্লাহ তাআলা জাকারিয়াকে বললেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, নিশ্চয় আমি তোমাকে সুসংবাদ দান করছি, বিগুলামিন, একজন সৎ সন্তানের। সুবহান, একজন সন্তানের সুসংবাদ দিচ্ছি। ইসমুহু ইয়াহইয়া, তার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলছেন, হে জাকারিয়া, তোমাকে ইয়াহইয়া নামে একজন সন্তান দানের জন্য আমি সুসংবাদ দিচ্ছি। ইসমুহু ইয়াহইয়া,
তোমাকে তার নামকরণ করতে হবে না, আমি আল্লাহ নিজেই তার নামকরণ করলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ তাআলা ক্ষান্ত দিতে পারতেন, থামতে পারতেন, কিন্তু থামলেন না। পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। কি বললেন? লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, তোমাকে যে সন্তান দিয়েছি তার এমন একটা নাম দিয়েছি। আমরা যখন আমাদের সন্তানদের নামকরণ করি তখন দেখি আনকমন নাম কি আছে, এমন একটা নাম রাখতে চাই যেই নামে কারো নাম নাই। আল্লাহ তাআলা জাকারিয়াকে বললেন, তোমার যে সন্তান দেওয়া হলো এই সন্তানের নাম আমি দিয়েছি ইয়াহইয়া। এটা এমন একটা নাম, সেই পৃথিবীর সূচনা থেকে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের আগমন দুনিয়াতে ঘটেছে, যত মানুষ মৃত্যুবরণ করেছে, আর যত মানুষ বর্তমানে দুনিয়াতে রয়েছে, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ইতিপূর্বে ইয়াহইয়া নামের কোন ব্যক্তি দুনিয়াতে ছিল না। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির নাম ইয়াহইয়া ছিল না। তাহলে বোঝা যাচ্ছে কি, যত কোটি মানুষ দুনিয়াতে রয়েছে আর যত মানুষ চলে গেছে, সমস্ত মানুষের নামের তালিকা আল্লাহর জ্ঞানের মধ্যে আছে না নাই? এমন ভাবে আছে, আল্লাহ তাআলা বলছেন যে ইয়াহইয়া নামের কেউ দুনিয়াতে এখনো পর্যন্ত আসে নাই, কারো নামকরণ করা হয় নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকের শুধু নাম নয়, পিতার নাম সহ আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে, এবং এই নাম ধরে কিয়ামতের মাঠে প্রত্যেকের নাম ধরে ডাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন আমরা সময় শেষ হয়ে গেছে, যখন আমরা আমাদের বাড়িতে কোনো মুরব্বী কাজ কেমন একটা না থাকে, তখন বাড়িতে বিভিন্ন ছোটখাটো কাজ করে। তার মধ্যে এরকম কাজ করে যে হয়তো একটা দুইটা গাছ লাগাবে। এই গাছে যখন ফল ধরে, প্রথম ফল ধরে অল্প কয়েকটা ফল ধরে। ধরুন আম গাছের প্রথম বছরে হয়তো 5টা 10টা আম ধরবে। এই আমটা সে রাখার জন্য গুনে গুনে রাখে, এবং তার নাতিপুতিদেরকে বলে দেয়, তোরা কেউ আম ছিঁড়বি না, অন্তত আমটা পরিপক্ব হোক, পাকুক, দেখি কেমন আম, তারপরে তোদেরকে খাওয়াবো, তোরা কেউ ছিঁড়বি না। এই আম যাতে না ছেড়ে এই জন্য কি করে, হিসাব করে গুনে গুনে রাখে। কারণ আম গাছে ফল ধরেছে অল্প কয়েকটা। এভাবে 2টা 5টা গাছ যদি থাকে, প্রত্যেকটা গাছের ফল সে গুনে রাখে। কিন্তু কোনো ব্যক্তি বড় কোনো গাছে শত শত হাজার হাজার আম রয়েছে, এগুলো গুনে রাখার প্রয়োজন মনে করে? আচ্ছা, ফলের কথা বাদ দিলাম, এই ছোট্ট গাছের কথা ধরেন, যে গাছে 5টা 10টা আম ধরেছে, ওই গাছের পাতা কি কেউ গুনে রাখার প্রয়োজন মনে করে? পাতা গোনার প্রয়োজন মনে করে? পাতা গোনার প্রয়োজন মনে করে না। অথচ দেখেন আল্লাহ তাআলার এই সৃষ্টি কত সূক্ষ্ম, এবং তার কত জ্ঞান কত সীমাহীন। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে যত গাছ আছে, এই গাছ শুধু এই বাঘাটা গ্রামের গাছ নয়, শুধু বাঘাটা গ্রামের গাছগুলোর দায়িত্ব যদি দেওয়া হতো কাউকে, যে যত ফল হয় গুনো, তোমার দায়িত্ব হচ্ছে এগুলো গুনে আলাদা করা, তাও তো কেউ দায়িত্ব নিত না। এত ফল গুনবো কত, কেউ গুনতো না। কিন্তু শুধু বাঘাটা গ্রামের গাছগুলির ফল নয়, যত পাতা রয়েছে গাছে, যত পাতা রয়েছে, বাঘাটা গ্রাম নয়, নরসিংদী জেলা নয়, বাংলাদেশের মতো একটা দেশ নয়, সারা পৃথিবীতে যত গাছ আছে, সুন্দরবনের কথা যদি বলি তাহলে কত গাছ, এই পৃথিবীতে যত গাছ রয়েছে প্রত্যেকটা গাছে হিসাব করে যত পাতা রয়েছে, সমস্ত পাতার হিসাব, প্রত্যেকটা ছোট বড় সকল পাতার হিসাবও আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু পাতার হিসাব তার কাছে নাই, বরং ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ওই গাছ থেকে যখন একটা পাতা ঝরে পড়ে যায়, আল্লাহর অজান্তে সেটা ঝরে না, আল্লাহ জানেন যে এখন একটা পাতা ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে শুধু পাতা নয়, বরং বাররি ওয়াল বাহর ইয়ালামু, তিনি জানেন এই জলে এবং স্থলে শুধু পাতা নয়, যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির হিসাব আল্লাহ তাআলার কাছে এত সূক্ষ্মভাবে আছে।
একটা গাছের পাতা পর্যন্ত যখন গাছ থেকে ধরে তার খবর আল্লাহ তাআলা আরশে আজিম থেকে রাখেন। সুবহানাল্লাহ। আর আপনি মনে করতেছেন আমার খবর আল্লাহ রাখেন না? আপনার গুরুত্ব কি গাছের পাতার চাইতে কম লাগে? নাউজুবিল্লাহ। আপনার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলার হিসাবের খাতায় আপনি আমি অনেক গুরুত্বপূর্ণ।